জগতে মূল তত্ত্বটাই হলো শক্তি এবং শক্তিমান তত্ত্ব। শক্তি যেখানে, শক্তিমানও সেখানে। শক্তিকে বাদ দিয়ে শক্তিমান নয়, আবার শক্তিমানও শক্তিকে বাদ দিয়ে নয়, কেউ কাউকে বাদ দিয়ে নয়। অতএব যেখানে শক্তির আরাধনা হয় সেখানে শক্তিমানের আরাধনা হবেই। কালী পুজো করতে গেলেও সেখানে মহাকালের পুজো করতে হয়, মহাকালীর অর্চনা করতে গেলে মহাকালের পুজো করতে হয়। শিব সর্বরূপী, সেজন্য মহাকালের অর্চনা সেখানে বিধি আছে। যে কোনো শক্তি পূজাতেই শক্তি তত্ত্বের আরাধনার সঙ্গে সঙ্গে শক্তিমান তত্ত্বের আরাধনা অবশ্যম্ভাবী করতেই হবে, করা দরকার, নাহলে পুজো অসম্পূর্ণ হয়ে গেল। কারণ বেদান্তের একটা সূত্রই আছে, শক্তি শক্তিমতো অভিধান। সূর্যের দাহিকা শক্তি, ওই সূর্যের মূল গোলাকার ওই জ্যোতিষ্ক থেকে ভয়ঙ্কর তাপ নির্গত হচ্ছে। তাহলে ওই জ্যোতিষ্কটা আছে বলেই তো ওই তাপটা নির্গত হচ্ছে। তাহলে ওটা হলো শক্তিমান, আর এটা হলো শক্তির প্রকাশ। জগতে যা ছড়িয়ে আলো রূপে, তাপ রূপে যা বিকীর্ণ হচ্ছে, এগুলো হলো শক্তি প্রকাশ। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের মধ্যে শক্তি থাকে। একটা ঘুষি মারলে তখন বোঝা যায় তার শক্তিটা বেরোলো, একটা ভেঙচি কাটলেও বোঝা যাবে শক্তিটা বেরোলো।